পর্যন্ত আপনারা এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন এবং উপভোগ করবেন। আজকের এই খেলায় উপস্থিত দর্শকবৃন্দ এবং সকলকে আমার বাংলাদেশ পুলিশ এবং চট্টগ্রাম থানার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা ট্রাইবেকার থেকে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের মেগা ফাইনাল খেলার বিশেষ অতিথি, গুণবতী বিষ্ণুপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ শিবন। সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের এই প্রোগ্রামের খেলোয়াড় এবং দর্শক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। গত 20 বছরে আমাদের এই এলাকাতে এত সুন্দর আয়োজন হয়েছে কিনা সন্দেহ আছে। 5ই আগস্টের পরে যেভাবে যুব সমাজ এই দেশটাকে একটা সুশৃঙ্খলে নিয়ে আসছে, এই যুব সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, এই যুব সমাজ যদি বিনোদনের মুখে থাকে, তাহলে আমাদের দেশে মদ, গাঁজা, ইয়াবা এবং মাদক মুক্ত হবে। তাই আমি যুব সমাজকে বলবো, আগামী দিনগুলো যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য, দেশকে পরিবর্তনের জন্য এই যুব সমাজ বড় ভূমিকা রাখবে। এই আশা ব্যক্ত রেখে আজকের খেলোয়াড় এবং দর্শক ভাইদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অতিথি আপনাকে। একটু আগে প্রথম শট হয়েছিলেন ওই চট্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন বাবলু, গোল করেছেন। দ্বিতীয় শট ইউনুস, প্রথম শট করেছিলেন গুণবতী একাদশে দলীয় ক্যাপ্টেন। এই মাঠের বেড়ে ওঠা, এই মাঠে তার শৈশব, এই মাঠে তার ফুটবলের আলিঙ্গন, সেই ইউনুস কিন্তু শট মিস করেছিলেন। আসলে কিছুই করবার থাকে না, রাজ্য যখন পক্ষে কথা বলেন তখন কিছুই করবার নেই। দ্বিতীয় শট করার জন্য প্রস্তুত চট্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবের 4 নম্বর জার্সি দারি শাহিন। প্রতিপক্ষ গোলরক্ষক নাহিদ। দেখা যাক নাহিদ শাহিন শট করেছিলেন, শট করেছিলেন, কিন্তু কোথায় মেরেছিলেন? এত বিশাল বার কোন ম্যাচে একবারে সীমা এমন নষ্ট, এবার আমগুগ্রা বাইরে মারছে। দ্বিতীয় শট করার জন্য প্রস্তুত গুণবতী একাদশের CR7। মাঠে অত্যন্ত পরিশ্রম করে খেলেছিলেন এই রাব্বি। ট্রাইবেকারের ফাঁকে আমরা এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য শুনবো। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব ইউসুফ মেম্বার। আসলে তো কথার দিকে কোনো কারো খেয়াল নাই, বক্তব্য শোনার কারো খেয়াল নাই, সবগুলোর দিকে খেয়াল। তবে খেলাধুলা হলো মনের খোরাক, আর এইটাকে আমরা ভিড়ের খোরাক বানাই ফেলাই, তখন দুঃখজনক। মারামারি হলে ভিড়ের খোরাক হইছে না, কিন্তু এটা ছিল মনের খোরাক। এই মাঠ ঐতিহ্যবাহী মাঠ। এই ডাক্তার সাকিকে আমি বারবার মানা করার পরেও ডাক্তার সাকি থেমে থাকেন না, এই মাঠে খেলা আরম্ভ করছেন এবং আজকে শেষ করছেন। আমি অনেক মানা করছি, কিন্তু ডাক্তার সাকিকে আমি পক্ষ থেকে ডাক্তার সাকিকে ধন্যবাদ জানাই। এত বাধার পরে, এত মানার পরেও সে থামি থাকে নাই, থেমি থাকে নাই। সে খেলা আজকে প্রধান ফাইনাল খেলা আজকে উপভোগ করার জন্য
এই হাজার হাজার দর্শককে উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও তারা ধন্যবাদ জানাই। আমরা যদি এভাবে শান্তি শৃঙ্খলাভাবে খেলাধুলা করেন, মনের খোরাক ঠিক রাখেন, ফিরের খোরাক না বানান, ঝগড়াঝাটি না করেন, তাহলে আমরা আরো খেলাধুলা এখানে করার জন্য আমরা চেষ্টা করব এবং সকলকে ধন্যবাদ জানাই এবং খেলা শাসক পর্যন্ত ধন্যবাদ। ও টান উৎপাদনা বিরাজ করছে। আসলে বাধ্য যে কোন দিকে ঘুরেছে বলা যাচ্ছে না। শুরু দিকে যদি অষ্টগ্রামের পক্ষে কথা বলছিল, পরবর্তীতে একবারে সরাসরি গুরুপতি একাদশে চলে গেছে। অষ্টগ্রাম থেকে শরীর ক্লাবে 8 নম্বর এবং 4 নম্বর দুজনে কিন্তু শট মিস করেছে। 5 নম্বর শট করার জন্য প্রস্তুত। একবার বিদ্যুৎ যদি শট করেছিলেন, 8 নম্বর এবং 4 নম্বর বুঝতে হবে শট এভাবে করতে হয়। হাত মেরে কোনো প্রশিক্ষণ দিতে হবে না, তাদের কাম বড় করছে। ওই 5 নম্বর জাসিদারি হাসান যে শটটি করেছেন, একবারে পাওয়ারফুলি শট করেছেন। গোলরক্ষককে ফাঁকি দিয়ে কিন্তু দলের দ্বিতীয় গোল করেছেন। পরবর্তীতে এই গুণবতী একাদশের শট করার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবেন গুণবতী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, গুণবতীর সভাপতি অভিভাবক জনাব ফরাজি বক্তব্য রাখছেন। সম্মানিত খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, প্রশাসনের আমাদের পুলিশ ভাইরা এবং যারা অনলাইনের মাধ্যমে দেখছেন, খেলা উপভোগ করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। যারা খেলা আয়োজন করছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা খেলেছেন ধন্যবাদ, দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে আমি গুণবতী থেকে চলে গিয়েছি, আমরা প্রায় 40 বছর হয়ে গিয়েছে। এই 40 বছরের মধ্যে এত খেলা জীবনে দেখি নাই, আর এই মাঠে এত লোক আমরা আর এর পূর্বে কখনো দেখি নাই। আমরা আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনে হয় সর্বশেষ দল এখনই শুরু হবে। এই দলের মাধ্যমে হার জিত নির্ধারণ হবে। আর 29 সপ্তাহে আপনার রুল করা হয়েছে এবং ধন্যবাদ। মনে হয় খেলা আমার মনে হয় তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত প্রাণবন্ধভাবে আপনারা সবাই খেলা উপভোগ করেছেন এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করেছেন। তো আমি আপনাদের সবাইকে দুটি কথা বলবো। প্রথমত, দীর্ঘ 18 বছর এই মাঠ সম্পূর্ণরূপে নিষ্পাপ ছিল এবং দৌড়ার সাথে সাথে এই মাঠ চাঞ্চল্যকে ফিরে এসেছে। আপনাদের সবাইকে আরো বেশি সুন্দর সুস্থভাবে খেলে উপহার দিবেন। আর আমি মনে করবো সরকারের প্রতি আমার আমাদের শিক্ষা দিতে হবে।